সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। অবশ্যই এই ভিডিওটি এনআইএস ডিএলএড সম্পর্কিত একটি ভিডিও। আগামীকাল আমরা সকলেই জানি আমাদের কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএডের কেস উঠতে চলেছে। তো সেই কেসটা কতটা গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয় সেটা আলোচনা করব। তার আগে আমি বলবো সকলকে, আমরা সকলে অবগত আছি 28/11/2023 জাজমেন্ট যেহেতু এসেছে যে এনআইএস যে প্রোগ্রাম কোর্স যারা করেছিল সেটা ইন সার্ভিসরা যারা করেছিল সেটা 18 মাসের, সেই সঙ্গে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য তারা বৈধ নয়, এটাই কিন্তু জাজমেন্টে বলা ছিল। এবার তার পরবর্তীতে অর্থাৎ 28 তারিখের পরের দিন থেকে আমাদের ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে এবং তাদের যে হাইকোর্ট, সেখানে যদি এই ব্যাপারে কোনো কেস করে বা কেস নাও করে, সেই কেস করা এবং কেস না করার সমান, অর্থাৎ ভিত্তিহীন। কেউ যদি কেস করে সেটা কিন্তু ভিত্তিহীন। কারণ কি? কারণ সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিত যে আমি জাজমেন্ট দিয়েছি, কিন্তু কোনো রাজ্যের হাইকোর্ট যদি সেটাকে পাল্টাতে পারে তো পাল্টাতে পারে, এরকম তো নির্দেশ সুপ্রিম কোর্ট অন্তত দেয়নি। সুতরাং সুপ্রিম কোর্টের যে আদেশ বা যে জাজমেন্ট সেটা কিন্তু পরিবর্তন আর হবে না এই মুহূর্তে। অন্তত যে হাইকোর্টগুলি আছে সেই হাইকোর্টে হাজার হাজার কেস করা হোক না কেন, সেটা ভুলবশত এটা ওটা বলতে পারে, বিভিন্ন হাইকোর্টে মন্তব্য করতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই যে জাজমেন্ট সুপ্রিম কোর্টে সেটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এবার আসি তাহলে আমাদের এখানকার যে কেসটা, যেটা কলকাতা হাইকোর্টে আগামীকাল উঠবে, এটা তাহলে কবে করা হলো? 28 তারিখের জাজমেন্টের আসার আগে নাকি পরে? এটা কিন্তু অনেকেই জানে না। আমি বলবো 28 তারিখের যে জাজমেন্ট এসেছে তার আগে কিন্তু এই কেসটা করা ছিল। তাহলে কোন বিষয়ের ওপর করা ছিল এটাও কিন্তু অনেকে জানে না। কারণ আমরা সকলেই জানি যে এনআইএস প্রার্থীরা তারা ইন সার্ভিস হিসাবে কোর্সটি করেছিল, কিন্তু বেশ কিছু প্রার্থী এমন ছিল যারা ইন সার্ভিস ফেকভাবে সেজে এই কোর্সটি করেছিল এবং সার্টিফিকেট পাওয়ার পর তারা অবৈধভাবে বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ দিয়েছে। তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে কেসটা কিন্তু করা ছিল, যেটা আগামীকাল উঠতে চলেছে। কিন্তু আমরা জানি যে আগামীকালের কেসটা লাস্ট যে হিয়ারিং, অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেদিন আসে তার পরের দিন লাস্ট হিয়ারিং হয় 29 তারিখে, সেদিনই কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যায়। কারণ কি? এতদিন ছিল কারা বৈধ কারা অবৈধ এনআইএসের মধ্যে, কিন্তু 28 তারিখের জাজমেন্ট আসার পর তো সকলেই অবৈধ প্রমাণ হয়ে যায়। যার ফলে কি হয়, সেই যে বিচারের যে ব্যাপারটা সেটা কিন্তু থেমে যায়। এখন তার কিছু করার নেই কলকাতা হাইকোর্টের। তো তারা কি বলে যে এই মুহূর্তে আর কোনো বিচার করা হবে না। তো জাজমেন্ট যেহেতু এসে গেছে, তো এই জাজমেন্ট নিয়ে কার কি মতামত? এক কথায় যে এনসিটি যেহেতু সারা ভারতবর্ষে নিয়ম তার আছে, বিভিন্ন শিক্ষক নিয়োগ, তো সেই শিক্ষক নিয়োগ কোন নিয়মে চলবে পরিচালনা করে এনসিটি, তো তার কথা বলা হয়েছে যে এনসিটি তাহলে সাবমিশন করুক। এনসিটি যেহেতু তার পরের দিন, হঠাৎ করে তো আর পরের দিন না জেনে, দিল্লি যে দপ্তর রয়েছে মেন দপ্তর, তার কাছে তো না জেনে হঠাৎ করে সাবমিশন করা যায় না। তো যেহেতু 28 তারিখ 29 তারিখে ছিল, তো তারা বলেছিল যে না, পরের যে হিয়ারিং সেদিন তারা সাবমিশন করবে। এবার আসি যে পর্ষদ, তাদেরও যে কি ভাবনা এই জাজমেন্ট নিয়ে, তাদেরও কিন্তু বক্তব্য তারা সাবমিশন করবে। যদিও আমি বলে রাখি, সাবমিশন দুই পক্ষ থেকে করলেও মেন পক্ষ কিন্তু এনসিটিই, অর্থাৎ এখানে সাবমিশন যদি পর্ষদ বলে যে আমার থাকুক এনআইএস, সেই ব্যাপারটা কিন্তু খাটবে না, যে সেই যুক্তিটা কিন্তু খাটবে না। অর্থাৎ এনআইএসের যে বিষয়টা সেটা এনসিটি কি বলছে সেটাই খাটবে। তো ইতিমধ্যে আমরা সকলেই জানি এই এনআইএস ব্যাপারের যে জাজমেন্ট আসার পরবর্তীতে এনসিটির কি স্ট্যান্ড তা কিন্তু প্রত্যেকটা রাজ্যে রাজ্যে জানানো হয়ে গেছে, এবং তার জ্বলন্ত উদাহরণ কেবিএস এবং সেই সঙ্গে বিহার, এবং সেই সঙ্গে গতকালকে যেটা বলল আসাম। অর্থাৎ বিহারেও কিন্তু একটা টাইম মনে করেছিল যে এনআইএসরা যোগ্য, এনআইএস ডিএলএড প্রার্থীরা, তারাও কিন্তু শেষ পর্যন্ত দেখলো যে না, এটা একটু বাড়াবাড়ি হচ্ছে। তারা যখন রিপ্লে নেয় এনসিটির, তো এনসিটি বলে যে না, এটা তোমাদের ভুল হচ্ছে, ওই 28/11/2023 জাজমেন্ট মেনেই তোমাদের নিয়োগ করতে হবে। সেটা নিয়োগ সম্পূর্ণ হোক
বা না হোক এরকম যদি ব্যাপার থাকে তো সেটা মেনেই করতে হবে। আর যেটা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, হাতে জয়েনিং লেটার এসে গেছে, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো এক কথায় বলতে গেলে এখানে আসাম যে সরকার তারাও কিন্তু এই ব্যাপারটাই করেছে, অর্থাৎ তাদের যে ইচ্ছা হলো যে করে দিলাম তা কিন্তু না, তারাও বুঝতে পেরেছে যে জাজমেন্ট অনুসারে যোগ্য নয় এবং তারা একটিবারের জন্য হলেও কিন্তু এনসিটির কাছে করেছিল জিজ্ঞাসা, কারণ এনসিটি যেহেতু সারা ভারতে এই নিয়মগুলি চালায় শিক্ষক নিয়োগের, তো তাকে তো একবার জানানি দিতে হবে যে কি করব না করব। তারা কিন্তু সেম রিপ্লাই দেয়, আর সেই রিপ্লে পাওয়ার পরে আসাম সরকার কিন্তু তড়িঘড়ি করে সেই ব্যাপারটা অর্থাৎ সেই জাজমেন্টটাকে অ্যাপ্রুভ করেই এনআইএসকে কিন্তু বিতাড়িত করে দিয়েছে। এবার আসে যে সবাই বলছে কালকে অমুক হবে তমুক হবে, এখানে কিছুই হবে না। এক হিসাবে দেখতে গেলে আমি আবারও বলছি 28 তারিখের পরে এনআইএস সম্পর্কিত তথ্য নিয়ে বা কোনো কেস যদি লয়ার কোর্টে সেটা করে, সেখানে যতই বিচার হোক না কেন সেই বিচার কিন্তু সেই জাজমেন্ট যেটা এসে গেছে সেটা কিন্তু পরিবর্তন আর হবে না। সুতরাং আগামীকালে কি আমরা দেখতে পাবো, ওই দুই পক্ষের সাবমিশন, যেখানে পর্ষদ কি সাবমিশন দিল না দিল ওটা কোনো ফ্যাক্ট নয়, সেই ফ্যাক্ট হবে কোনটা, এনসিটির। আর এনসিটি কিন্তু সারা ভারতবর্ষে একই রিপ্লে দিচ্ছে। তুমি যদি ব্যক্তিগতভাবে আরটিআই করো তোমাকেও কিন্তু মিনিমাম যে কোয়ালিফিকেশান শিক্ষক হওয়ার জন্য প্রাইমারির তা কিন্তু রিপ্লে দেবে আরটিআইয়ের মাধ্যমে এনসিটি। তো সুতরাং সেই সেম রিপ্লাই দেবে যেটা বিহারে দিয়েছে, যেটা কেবিএসে দিয়েছে, যেটা আসামে দিয়েছে। হ্যাঁ, তো এখানেও সেম রিপ্লাইটাই দেবে যে 28/11/2023 জাজমেন্ট মানতে হবে। তো এটাই শেষ কথা। আর এনসিটিকে মেনেই কাজ কিন্তু করবে। আর ইতিমধ্যে তলে তলে এই যে কালকে যে সাবমিশন দেবে পর্ষদ কিন্তু তার আগেই জেনে নিয়েছে, তারও 1 সপ্তাহ আগে কিন্তু জেনে নিয়েছে যে আপনারা কোনটা সাবমিশন করবেন সেটা আমাদেরকে বলেন, কারণ আমরা একটা প্যানেল প্রকাশ করতে পারছি না, কারণ একটা স্টে রয়েছে এবং সেই স্টেটা মিটলে যাতে তড়িঘড়ি করে সেই প্যানেল প্রকাশ করা যায় সেটার জন্য আমরা আগাম বলতে চাইছি। তো আগাম কিন্তু জানিয়ে দিয়েছে, এনসিটি আগাম জানিয়ে দিয়েছে পর্ষদকে যে আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে সাবমিশন করবো, 28/11/2023 জাজমেন্ট ফলো করো। তো সেই হিসাবে কিন্তু ধরতে গেলে এনআইএস বাদেই কিন্তু এই মুহূর্তে প্যানেল হয়তো তৈরি হয়ে আছে। হ্যাঁ, আর যদি নাও তৈরি হয়ে থাকে হয়তো এনআইএসকে বাদ দিয়েই মানে প্যানেলটা তৈরি করতে হবে, তা কিন্তু একদম শেষ পর্যায়ে এক কথায় বলতে গেলে। সামনে শুধু একটা কেসই রয়েছে, সেই স্টে হওয়া কেসটা। তাছাড়া আগে পিছনে যত ধরনের কেস থাকুক না কেন ওই স্টে কেসটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ওঠা মাত্রই কিন্তু প্যানেল প্রকাশ করবে। তো অবশ্যই আমি মোটামুটি আগামীকালের যে কেসটা সেটা যে আহামরি খুব গুরুত্বপূর্ণ তা নয়, কারণ এনআইএস যে বাতিল সেটা নতুন করে আর পরিবর্তন হবে না, এনআইএস বাতিলই থাকছে, এটাই আমার বলার ছিল। তো অনেকেই প্যানিক ছড়াবে যে ক্যান ফাইল 100টা কেন 1000টা ক্যান ফাইল করলেও আর যে জাজমেন্ট সেটা কিন্তু পরিবর্তন করতে পারবে না, অন্ততপক্ষে কলকাতা হাইকোর্ট বা আরও যে সমস্ত কোর্ট রয়েছে রাজ্যের তারা লয়ার কোর্ট পারবে না। তো এই 28/11/2023 জাজমেন্ট মেনেই করতে হবে, এটা এনসিটি রিপ্লে দেবে, এটা কিন্তু আগামভাবেও জানিয়ে দিয়েছে এনসিটিই পর্ষদকে। আর পর্ষদ কিন্তু ইতিমধ্যে যতটুকু শোনা যাচ্ছে যে প্যানেল থেকে কিন্তু তারা বাদ দেওয়ার কাজ অলরেডি শুরুও করে দিয়েছে, এমনকি শেষের মুহূর্তে বাদ দেওয়ার কাজটা। তো অবশ্যই যারা জানতে না, আমি পুরো ভিডিওতে আমি বলে দিলাম বিষয়টা আগামীকালের কেসের। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও, আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।